মাত্র 60 টাকা খরচ করে পুরাতন বোরখাকে একদম নতুন বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, আমি সাবিহা সালাম। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই যে সাবস্ক্রাইব করে দিয়েন। আজকে আমি আমার এই পুরাতন বোরখাটাকে একদম নতুন ঝকঝকা তকতকা ফকফকা বানায় ফেলবো। তো কিভাবে এই বোরখাটাকে একদম নতুন বানিয়ে ফেলবো সেটা দেখতে হলে অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে। এই বোরখাটা আমি কিছুদিন আগে উত্তরার একটা ভালো দোকান থেকে ভালো দাম দিয়ে কিনেছিলাম, বাট 2-3 বার পরার পরে যখন 2 বার ধুইছি এই দেখেন সবগুলো স্টোন পড়ে গেছে, এই যে জায়গা জায়গা থেকে পড়ে গেছে, আর হাতারগুলা তো একদমই নাই, সব পড়ে গেছে। এই বোরখাটা এখন আর পরা যায় না কারণ স্টোনগুলো পড়ে গেছে। আর নতুন বোরখা আমি এইটা এখন ফেলেও দিতে চাচ্ছি না, তো এইটার ওপরে আমি এখন লেস লাগাবো। তো চলেন বোরখার জন্য লেস কিনে নিয়ে আসি। আমি চলে এসেছি লেসের দোকানে, আর আমি বোরখাতে কিছুটা এই টাইপের লেস লাগাতে চাচ্ছি। তো ভাইয়াকে পিকচার দেখানোর পরে বললো যে এই টাইপের লেস ওনাদের কাছে নাই, তো কি আর করা যাবে। তো ভাইয়াকে বললাম যে চিকন লেস দেখান যেগুলো একটু শাইনি হবে বা স্টোনের কাজ করা থাকবে। তো এই চিকন লেসটা আমাকে দেখালো আর এটা আমার বেশ পছন্দ হয়েছে। তারপরও বললাম যে আরো কিছু ডিজাইন দেখান, তো এই চওড়া লেসটা আমাকে দেখালো, এটাও বেশ ভালো ছিল, সিকোয়েন্সের কাজ করা ছিল। কিন্তু এই লেসটার কালার বোরখার সাথে মানাচ্ছে না, কেমন যেন একটু সাদা সাদা, ফুল ব্ল্যাক না। আর আমি লেস কিনতে আসার সময় বোরখা সাথে করে নিয়ে এসেছিলাম যেন লেস ম্যাচিং করে নিতে সুবিধা হয়। সিকোয়েন্সের কাজ করার মধ্যে এই দুইটা লেসই ওনার কাছে ছিল, তো আমি ভাবলাম যে একটু গর্জিয়াসের মধ্যে কিছু দেখি স্টোনের কাজ করার মধ্যে। তো এই হোয়াইট কালার লেসটা বের করে দিল, এটার মধ্যে ব্ল্যাকও ছিল, কিন্তু এটার প্রাইস অনেক বেশি চাচ্ছিল, আমার বাজেটের একদম বাইরে। তো পছন্দ হওয়ার সত্ত্বেও এই লেসটা আমি নিইনি। এটাই দেন আমারে, 4 গজ দেন। কত করে? 15 টাকা করে। তো ফাইনালি এই চিকন লেসটা আমি নিয়েছি 4 গজ 15 টাকা করে, দাম এসেছিল 60 টাকা। এত কম বাজেটের মধ্যে যে বোরখার জন্য আমি লেস কিনতে পারবো সেটা আমি ভাবিনি। তো কেনাকাটা শেষ, এখন বাসায় যাওয়ার পালা। লেস নিয়ে আমি বাসায় চলে আসছি। এই হলো আমার লেস, কিন্তু এখনই লেস বোরখাতে লাগানো যাবে না। এই দেখেন বোরখাতে এখনো কত স্টোন লেগে আছে। স্টোনের উপরে লেস লাগাতে গেলে সেলাই মেশিনের নিডল ভেঙে যাবে, তো আগে এই স্টোন গুলো উঠাতে হবে। তো আমি হাত দিয়ে স্টোন গুলো উঠাচ্ছিলাম, আর এত নর্মাল গ্লু দিয়ে স্টোন গুলো লাগানো দেখেন হাত দিয়ে চিমচে দেওয়ার সাথে সাথে উঠে যাচ্ছে। স্টোন গুলো যেন তাড়াতাড়ি উঠানো যায় এই জন্য আমি কাটার দিয়ে এইভাবে করে উঠাচ্ছিলাম। দেখো কিভাবে স্টোন গুলো উঠে যাচ্ছে। ওনারা ভালো প্রাইস নিয়েছিল বোরখাটার, বাট এরকম যে লো কোয়ালিটির প্রোডাক্ট দিবে তা ভাবিওনি। পুরো বোরখার স্টোন উঠাতে আমার বেশি সময় লাগেনি, মাত্র 10 মিনিটের মতো সময় লেগেছিল। এই দেখো সবগুলো স্টোনই আমি উঠিয়ে নিয়েছি, শুধু স্টোনের গ্লুর দাগ গুলো দেখা যাচ্ছে। যেহেতু এর উপরে লেস লাগাবো তো গ্লুর দাগ গুলো আর দেখা যাবে না, লেস দিয়ে ঢেকে যাবে। ফার্স্টে আমি হাতাতে লেসটা লাগাচ্ছি। যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের কোনো বোরখা বা ড্রেসের যদি এরকম স্টোন উঠে যেয়ে থাকে, তোমরাও লেস লাগিয়ে ড্রেসটাকে একদম নতুন বানিয়ে ফেলতে পারো। খুবই কম খরচে তোমাদের ড্রেসগুলো একদম নতুনের মতো হয়ে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার হাতায় লেস লাগানো কিন্তু কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু হাতার মেন সেলাইটা খুলিনি, সেলাইয়ের বরাবর লেস রেখে আমি সেলাই করে দিয়েছি। এভাবে সেলাই করাতে আর ওভারলক করার ঝামেলাটা আর রইলো না। হাতায় লেস লাগানোর পরে কিন্তু স্টোনের কাজ করা থেকে লেস লাগানোটাই আমার বেশি ভালো লাগছে। বোরখার সামনের পার্টের এক পাশের লেস আমি অলরেডি লাগিয়ে নিয়েছি, এখন অপর পাশের লেসটা শুধু বসাবো। আর তোমাদের যদি এই আইডিয়াটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। মোটামুটি পুরো বোরখাতে আমার লেসটা লাগানো কমপ্লিট। এই যে আমার বোরখা একদম নতুনের মতো হয়ে গেছে, মনেই হচ্ছে না এটা আমার পুরনো বোরখাতে লেস লাগিয়েছি। এমন মনে হচ্ছে যে দোকান থেকে মাত্র কিনে আনলাম। আমি একদম ক্লোজ ভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ফুল বোরখাটা আমি আসলে আয়রন করার সময় পাইনি, আয়রন করলে লেসগুলো আরো ভালোভাবে বসতো, আর লেসগুলো সূর্যের আলোতে অনেক বেশি শাইন করতেছিল। মনেই হচ্ছে না যে এটা 15 টাকা দামের লেস। তোমরা কিন্তু আমার এই আইডিয়াটা তোমাদের কোনো ড্রেস বা বোরখাতে কাজে লাগাতে পারো। অনেক বেশি ইউজফুল আইডিয়াটা, ড্রেসগুলো আর ঘরে ফেলে রাখতে হবে না, রেগুলার পরতে পারবা। আমার তো আমার আগের বোরখার লুকের থেকে এখনকার বোরখার লুকটাই বেশি পছন্দ হয়েছে, আমার চেহারা দেখেই আপনারা বুঝতে পারছেন। আমি তো কালকে এই বোরখা পরে কোথাও থেকে ঘুরে আসবো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।